বাজান বাথরুমের ভিতরে বছরকে বছর আগে পায়খানা করেন, এখন তো ম্যান হল দিয়ে চলিয়ে যায়। গ্রামগঞ্জের পায়খানা কিন্তু গর্ত করে 4টা সারি দিয়ে করে বাবা। ওই বাথরুমের মধ্যে যদি পায়খানা পোকা না হইতো, প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার পায়খানা পরিষ্কার করা লাগতো মেথর দিয়া। আমার আল্লাহ পায়খানার থেকে পোকা বানাইয়া আপনার পায়খানা গুলো ওদেরকে দিয়ে খাওয়াই গো বাবা। খাওয়াইয়া খাওয়াইয়া আপনার পায়খানা মাটি করিয়ে দেয়। পায়খানার পোকা যখন আবার বাথরুম ভরিয়া যায়, আমার মৌলারা কিসিমের পোকা বানাইয়া দেয় ওইগুলারে ধ্বংস করার লাগিয়া। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি তোদের কত ভালোবাসি, আমি তোদের ভালোবাসি বিদায় তোদের পরিবেশ সুন্দর করার জন্য পোকা বানাইছি। আমি রব তোদের এত দয়ালু, তোরা জানোস না। আদর করিয়া তোদের বানায়া সব জিনিস দিছি তোদের ভালোর লাগিয়া। বান্দা সবকিছু তোর জন্য আমি দামি বানাই দিছি, কেন জানোস নি? দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি দামি বানাই দিছি। বান্দা তুই দেখ, গরুর গোশতটা তুই খাস, হাড্ডিটা কুকুরে খায়, কাঁঠালের বিচিগুলা তুই খাস, কাঁঠালের রওয়াটা তুই খাস, কাঁঠালের ফেলাই দেয়া ভুসাটা তোর বাড়ির গরুতে খায়। বান্দা তুই দেখ, আমি তোরে দুনিয়ার সব খাবার তোর জন্য দামি বানাই দিছি। বান্দারে তুই যে ধানের চাউল খাস, তোর ধানের খোসাটা তুষটা আমি পাঠায় দেই, চাউল যেখানে বানায় ওই মেলে তোর তুষ দিয়ে আবার চাউল বানায়। বান্দা কার খাতের চাউল, কার খাতের ধান তুই ঢাকায় আসে আমি মওলা খাওয়াই। এই খাবার গুলা খাই আমারে ভুলে যাইস না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা তুই আমারে ভুলে যাইস না, আমি তোরে দামি খাবার গুলা খাওয়াই। কেন খাওয়াই জানোস নি? একমাত্র তুই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে বইয়া ওই মাদ্রাসার মাহফিলে বইয়া একবার আমি আল্লাহরে ডাক দিবি, জুমার মসজিদে একবার আলহামদুলিল্লাহ বলবি, তোর চোখের দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাবা তাহলে দুনিয়া সবকিছু কি জন্য বানাইছে? বান্দার উপকারের জন্য। যেরকম আল্লাহু আকবার। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিক কে? ওই মালিককে খুশি করার লেগে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনি যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন না, আমার মালিক আপনারে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত লিখে দিছে। বিশ্বাস হয়? হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার।